আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সারা বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিছে। দেশের বিভিন্ন জেলায় বন্যা হইতে পারে সেই পূর্বাভাস আমাদের আবহাওয়া অধিদপ্তর দিছে। আর সেই পূর্বাভাস পাওয়ার পর আমাদের বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ ভাই একটা পোস্ট দিছেন। তিনি বলছেন এইবারে বন্যার ত্রাণের টাকা উঠালে 1 টাকাও নয়ছয় হবে না। ত্রাণের প্রতিটি টাকা পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব রেখে বন্যা দুর্গত মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। কে বলছে জানেন? আমাদের হাসনাত আব্দুল্লাহ, আমি যাকে বলি খালা বেটা। এবার আমি আপনাদেরকে অনুরোধ করবো, মনে আছে আপনাদের ফেনীতে যখন বন্যা হইল জুলাই আন্দোলনের পর তখন 12 কোটি টাকা আপনারা দিছিলেন টিএসসিতে। কেউ শাড়ি দিছিলেন, কেউ কাপড় দিছিলেন, কেউ নিজের ব্যাংকের টাকা দিছিলেন, ছেলে মেয়েরা এই টিফিনের টাকা দিছিলেন। সারা বাংলাদেশের মানুষ এই টিএসসিতে সিরিয়াল ধরে লাইন ধরে টাকা দিছিলেন, হাজার হাজার টাকা দিছিলেন। সেই টাকা প্রায় 12 থেকে 13 কোটি টাকা হয়েছিল। সেই টাকা হিসাব এখনো আমরা পাই নাই। অবশ্য হাসনাত আব্দুল্লাহ এটাকে উদ্দেশ্য করে বলছে যে এইবারের টাকা পুঙ্খানুপুঙ্খ ভাবে বন্যা দুর্গত মানুষের মধ্যে পৌঁছানো হবে। একটা কাজ করেন, যেহেতু বিপ্লবী নেতা বলছে তাকে আমরা বিশ্বাস করতেই পারি। ওনারা নতুন বাংলাদেশ গড়ছে। হয়তো ভুলে গত বছরের বন্যার টাকা মাইরা দিছে। এবার ওনারা আবারও টাকা তোলার সিদ্ধান্ত নিছে। বিশেষ করে নোয়াখালীর মানুষের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সবাই কোনো ভয় করবেন না, কোনো চিন্তা করবেন না। আমাদের বিপ্লবী নেতারা এবারও টিএসসিতে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সাহায্য তুলবে, আর সেই সাহায্যের টাকা আপনাদের হাতে পৌঁছে দিবে। আপনারা কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই যেহেতু বলছে সেহেতু প্রত্যেকটা টাকা আপনাদের হাতে যেয়ে পৌঁছাবে। এবং যারা দিবেন, আপনাদের কাছে অনুরোধ করব, গত বছর আপনারা যারা 1 টাকা দিচ্ছেন আজকে তারা 5 টাকা দিবেন। যারা 5,000 দিয়েছিলেন এই বছর আপনারা 50,000 দিবেন। যারা 50,000 দিয়েছিলেন তারা 1 লাখ দিবেন। গত বছর যে 12 থেকে 13 কোটি টাকা উঠছিল, এবার যাতে এই টাকা 50 থেকে 80 কোটি টাকা হয়। কারণ এখন তো নেতাদের দলটা বড় হয়েছে, তখন নেতা ছিল কম, এখন নেতা বেশি, দলও বেশি। শুধু তো এনসিপি খাইলে হবে না, এখন জুলাই মঞ্চ আছে, জুলাই মঞ্চের নেতারা আছে। তারপরে এখন তো রাজাকার জামাতের সঙ্গে যোগ দিছে, ওদেরকে তো কিছু দিতে হবে। অত বছর তো এরা কেউ ছিল না, শুধু বৈষম্য বিরোধী আর এই জুলাই যোদ্ধারা ছিল। এবার তো জুলাই যোদ্ধাদের সঙ্গে আরো অনেকে যুক্ত হয়েছে, তো ওনাদেরকে তো দিতে হবে। তাই এবার 12 কোটি টাকায় হবে না, আপনারা বেশি বেশি করে দিবেন। আর বেশি বেশি করে যাতে ওনারা খাইতে পারে আর ওনাদের পকেটটা ভরা থাকে। বন্যা দুর্গত মানুষের সাহায্যের টাকা তো ওনারা খাবে না, আমি জানি খাবে না। আপনারা সবাই দিবেন, মন ভরে দিবেন, হাত ভরে দিবেন, 2 হাত ভরে দিবেন। হাসনাত আব্দুল্লাহ অবশ্যই 2-1 দিনের মধ্যেই টাকা কালেকশনের কাজ শুরু করবে। আর কালেকশন শুরু করলেই টাকা দেওয়া শুরু করে দিবেন। সবাই রেডি হন, কখন জানি কালেকশন শুরু হয়ে যায়। আর আমাদের মানবতা দেখানোর একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে না? তাড়াতাড়ি সবাই কিন্তু রেডি রেখেন, শিশু বাচ্চা থেকে শুরু করে একদম 80 বছরের বুড়া মানুষ পর্যন্ত যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবে। তবে হ্যাঁ, কাপড় দিবেন না, কারণ গতবার যে কাপড় দিছিলেন সেই কাপড় এরা ট্রাকে ট্রাকে করে বিক্রি করে দিছিল। আর এগুলা ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর চ্যানেলাই প্রতিবেদন করছিল, ধরা খাইয়া গেছিল। যদি কাপড় দেন তাহলে আবারও ধরা খাইয়া যেতে পারে। টাকা দিবেন, কারণ টাকা পকেটে রাখলে দেখা যায় না, কাপড় দিলে কাপড় দেখা যাবে, অন্য কেউ যদি পইরা ফেলে দেখে ফেলবে। তাই কাপড় দিবেন না, সবাই টাকা দিবেন, পারলে ডলারও দিবেন।